ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে পাউরুটি পুডিং শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পাউরুটি পুডিং বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াইতে চিনি দিয়ে দিলাম একটু পানি। এটা আমি ক্যারামেল করে নিচ্ছি, কারণ ক্যারামেল করে নিলে পুডিংটা দেখতে বেশি সুন্দর লাগবে। চুলার আঁচটা বেশি বাড়াবেন না, মিডিয়াম আঁচে ক্যারামেলটা আমি করে নিচ্ছি। ক্যারামেলটা একটু লাল হয়ে গেলেই চুলার আঁচটা আমি বন্ধ করে দিব এবং যে মোল্ডে আমি পুডিংটা বানাবো সেই মোল্ডে গরম অবস্থাতেই ক্যারামেলটা ঢেলে দিব এবং সেট করে নিব। এবার আমি পুডিং বানানোর উপকরণগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে আমি পাউরুটি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমি লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। আমি 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এবার বাকি উপকরণগুলো এবার আমি রেডি করে নিব। নর্মাল তাপমাত্রায় থাকা 3টি ডিম নিয়েছি। ডিম 3টি আমি একটি বাটিতে ঢেলে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খান। কারণ আমার বাসায় একটু মিষ্টি বেশি খায়, এজন্য একটু চিনি বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এগুলা ব্লেন্ড করে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত আমি ব্লেন্ড করব। চিনিটা গলে গেলে ব্লেন্ড করা হয়ে যাবে। চিনি আর ডিমের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দেব। পাউরুটির মিশ্রণটা এবার আমি ব্লেন্ডার দিয়ে করে নিব। পাউরুটিগুলা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ডিমের এই মিশ্রণের সাথে পাউরুটির মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি। এবার যে মোল্ডে আমি পুডিংটা বানাবো ওই মোল্ডে ঢেলে নিব। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে ডিমের লাম্পস না থাকে। ব্যাটারটা ছাঁকা হয়ে গেছে। এবার আমি পুডিংটা যেই পাত্রে সিদ্ধ করব ওই পাত্রে কিছু পানি গরম করে নিয়েছি এবং একটা পাতলা কাপড় দিয়ে দিয়েছি। এবার আমি এই মোল্ডটা বসিয়ে দিব। এবার ঢাকনা লাগিয়ে 35 মিনিটের মতো এটাকে আমি জাল করে নিব, যাতে আমার পুডিংটা সিদ্ধ হয়ে যায়। আমি বাটির ঢাকনা লাগাতে ভুলে গিয়েছিলাম, পরে এটা লাগিয়ে দিয়েছিলাম। এবার দেখব পুডিংটা আমার ভিতরে কাঁচা আছে কিনা। একটি কাঠির সাহায্যে এটা আমি চেক করে নিচ্ছি। পুডিংটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে একটা সার্ভিং প্লেটে ঢেলে নিব। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর লাগতেছে, কালারটা সেই। এবার আমি একটু ডেকোরেশন করে আপনাদের দেখাচ্ছি। আমার পুডিং রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও বাসায় এভাবে বানিয়ে খাবেন। আমি ভিতরটাও কেটে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে, একদমই স্মুথ, কোনো ফাটল নেই। দেখেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।